হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়ারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, আর তাতে ক্ষতি হচ্ছে গ্রামের রাস্তাঘাট, যার দরুন বিপদের সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। ঘটনা কাকসার বনকাটি গ্রামের। সোমবার সকাল থেকেই কাকসার বনকাটি এলাকায় প্ল্যাকার্ড হাতে পোস্টার হাতে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামলেন গোটা এলাকাবাসী। এলাকায় বেআইনিভাবে চলছে বালি বোঝাই করা লরি ও ডাম্পার। চলাচলের ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে গ্রামের রাস্তাঘাট, অন্যদিকে বেপরোয়া গাড়ি চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে ওই এলাকায়। অজয় নদীর পাড় থেকে বালি তুলে নেওয়া হচ্ছে, যার ফলে সেখানকার ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। এছাড়াও অজয় নদীর পাড়ে বড় বড় গর্ত করার ফলে কৃষকরা সাবমার্সিবল থেকে চাষের জল না পাওয়ায় বন্ধ হচ্ছে তাদের কৃষিকাজ। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন এভাবেই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়ারা রীতিমতো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এই বালি মাফিয়াদের সাথে কোনো রকম রাজনৈতিক যুগ আছে কিনা সেটাও তারা জানেন না। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি তোলা সহ ওভারলোডিং গাড়ি চলাচল বন্ধের দাবি নিয়ে পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে জানিয়েও কোনো ফল মেলেনি, এমনটাই জানান গ্রামবাসীরা। তাই তারা কড়াভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি যতক্ষণ না মানা হবে এই আন্দোলন তারা ততক্ষণ অবধি জারি রাখবেন। এই বিষয় নিয়ে কাকসা বনকারি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাবাসসুম খাতুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন, তার কাছে এই অভিযোগ আসা মাত্রই তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং পুলিশকে জানিয়েছেন। এরপর প্রশাসনের মতো কাজ করবে। অন্যদিকে বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ, শাসক দলের মতে বেআইনিভাবে চলছে এই বালিঘাট এবং গোটা ঘটনাটি হচ্ছে একচ্ছত্র নিয়ন্ত্রণ, অর্থাৎ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী রাজ করতে পারবে না, সেই গোষ্ঠী প্রতিবাদে নামবে। এভাবেই সরাসরি তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি নেতা। অনেকদিন চলছে। এটা কি রাতের অন্ধকারে চলে? হ্যাঁ, 2 ঘন্টায় চলে। পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, পঞ্চায়েতে জানিয়েছি। কোনো ব্যবস্থা হয়নি? না। অবৈধ হাট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রাস্তাঘাটের অবস্থা কেমন হয়ে গেছে? খারাপ হয়েছে, একবার প্রচন্ড যাতায়াত করে যায় না, বন্ধ থাকতো ঘাটাঘাট। খারাপ করে দিচ্ছে অবৈধ বালিঘাট চালিয়ে। চাষের বহু ক্ষতি হচ্ছে, এইসব নানা রকম জন্য অনেকদিন ধরে চলছে। আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, আমরা থানাতে অভিযোগ করেছি। বৈধ না অবৈধ? অবৈধ বনকাটি অঞ্চলে মাঠে যে শ্যালো আছে তার গর্ত করার ফলে শ্যালো থেকে জল পাচ্ছে না। তারপরে কৃষিকাজ বন্ধ, এবং কি আমাদের দেউল যে রাস্তা, গ্রামের থেকে রাত 12টার পর এই রাস্তার পরে মেন রাস্তার পরে বড় গাড়ি চাপানো হচ্ছে, এবং কি আপনারা দেখেছেন নিশ্চয়ই রাস্তা খারাপ হয়ে আছে। না না, কই কিছু হয়নি। আমরা শুনেছি যে বন দপ্তর একটা রাস্তা বন্ধ করে দিয়েছে। এতদূর আমরা জানি না। সমস্যাটা ওইটাই তো আমাদের আমরা তো ছোড়া বাজার, আমরা সব কিছু কাজে আমরা ইলামবাজার বাজার করতে যাই, এখানকার স্থানীয় মানুষ। তাই এই বালি গাড়িগুলোর রাস্তাগুলো খুব মানে এটা সব থেকে শর্টের রাস্তা ইলামবাজার জন্য। তা সেই সব রাস্তাগুলো আমাদের কিন্তু একবারে বরবাদ করে দিচ্ছে। কারা করছে এটা? এই তো বালিঘাট চালাচ্ছে অবৈধ। যে বালিঘাট চালাচ্ছে এইখানকার স্থানীয় লোক? স্থানীয় না স্থানীয় বলতে পারবো না, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এই অভিযোগ তো আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। পঞ্চায়েত নির্বাচনে বহিরাগত গুন্ডা নিয়ে এসে ভোট করাতে হয় কেন? তার কারণ এই অবৈধ বালি খাদানগুলোর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ, আর এই নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে এলাকায় রাজ করবে। যে গোষ্ঠী পাবে না সেই গোষ্ঠী তখন প্রতিবাদে নামবে। আজকে কিছুদিন আগে বনকাটি অঞ্চলের প্রধান উনি প্রশাসনের কাছে অভিযোগ করেছেন শুনলাম। সেই অভিযোগের ফল কি? আজকে অবৈধ বালি খাদান এখনো চলছে, আজও গিয়ে দেখুন চলছে। তো এই পরিস্থিতি হয়ে রয়েছে, কে কতটা এই অবৈধ বালি খাদানের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে তার লড়াই। এখানে জনগণের কোনো চিন্তা নেই, এখানে মানুষের কোনো ভালো করার চিন্তা নেই, এখানে প্রকৃত উন্নয়নের কোনো চিন্তা নেই। শুধু লুটে পুটে খাও, কে কতটা লুটবে এবং কে কতটা পার্সেন্টেজ উপরে পাঠাতে পারবে তারই লড়াই চলছে। কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা আমাদেরকে জানা বা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, সেটা প্রশাসন দেখবে। আপনারা আমাকে ডাকলেন, আমি তাই এখানে এলাম খবর পেয়ে, এবং আমি এখানে মানে এই 4 মাস হয়েছে আমি এসেছি, জানবো বিষয়টা কী হচ্ছে না হচ্ছে, তারপরে প্রশাসনকে বা ভিডিওকে জানাবো। প্রশাসন দেখুক এই যে কী করা যায় না করা যায়।
বিষয় নিয়ে আমার কিছু জানা ছিল না, তো আমি খবরে এসেছি, দেখছি, জেনে তারপর আমি আমার কর্তৃপক্ষ উপরে যারা আছেন ওনাদেরকে জানাবো। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল। চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।